আমি এখন ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে বলতে চাই, আপনারা দেশের অর্থনীতির চালিকা শক্তি। আপনাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সরকার সবসময় আপনাদের পাশেই থাকবে। আমাদের একটি সুস্পষ্ট ট্যাক্স পেয়ার সার্ভিস চার্টার থাকা প্রয়োজন। কোন সেবা কতদিনের মধ্যে পাওয়া যাবে, কোন কর্মকর্তার কি দায়িত্ব, অভিযোগ কোথায় করা যাবে এবং কতদিনের মধ্যে তা নিষ্পত্তি হবে, এসব বিষয়ে করদাতার স্পষ্ট অধিকার থাকতে হবে। রাজস্ব প্রশাসনের পারফরমেন্স শুধু কত টাকা আদায় হলো তা দিয়ে নয়, ট্যাক্স পেয়ার স্যাটিসফ্যাকশন এবং সার্ভিস ডেলিভারি দিয়েও মূল্যায়ন করতে হবে। রাজস্ব আহরণের যেসব দর্শন রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো করদাতার সেবা নিশ্চিত করা। রাজস্ব বোর্ড এখন কেবল রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান নয়, আপনারা একজন ব্যবসায়ীর আর্থিক যাত্রার সঙ্গী। আপনাদের কর্মকাণ্ডে করদাতারা যেন কর দিয়ে গর্ববোধ করেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশীদার হিসেবে নিজেদের মনে করেন, নিজেরা মনে করেন তা নিশ্চিত করতে হবে। না, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আমি এখন ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে বলতে চাই, আপনারা দেশের অর্থনীতির চালিকা শক্তি। আপনাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সরকার সবসময় আপনাদের পাশেই থাকবে। তবে আমি আশা করব আপনারা সরকারের এই রাজস্ব লক্ষ্য অর্জনে সহযোগিতা করবেন। এটা কর্মকর্তাদের একার দায়িত্ব না, এটা ব্যবসায়ীদের দায়িত্ব আছে। এখানে সময় মতো কর ও ভ্যাট পরিশোধ করার মাধ্যমে করতে হবে। আমরা জানি কখনো কখনো প্রশাসনিক জটিলতা ও কর্মকর্তাদের আচরণে আপনারা অস্বস্তি বোধ করেন। সেই সমস্যাগুলোর দ্রুত সমাধানের কাজ আমরা হাতে নিয়েছি, এটা অব্যাহত আছে। এরপরেও যারা রাজস্ব পরিহারের সংস্কৃতিতে থাকতে চাইবেন তাদের জন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, যেন সৎ করদাতারা নিরুৎসাহিত না হয় এবং লেভেল প্লেইং ফিল্ড বিনষ্ট না হয়। করদাতার যেমন আইন মেনে কর দেওয়ার দায়িত্ব রয়েছে, তেমনি রাজস্ব কর্মকর্তারও আইন মেনে নিরপেক্ষভাবে সম্মানের সঙ্গে করদাতাকে সেবা দেওয়ার দায়িত্ব রয়েছে। পাশাপাশি আমাদের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমও শক্তিশালী করতে হবে। একজন সৎ করদাতাকে হয়রানি করা এবং একজন অসৎ করদাতাকে অন্যায় সুবিধা দেওয়া দুটি সমানভাবে অগ্রহণযোগ্য। উন্নয়ন অংশীদার ও বিশেষজ্ঞদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। এই সংস্কার প্রক্রিয়ায় আমাদের উন্নয়ন অংশীদারীরা, আমাদের দেশীয় ও আন্তর্জাতিক অর্থনীতিবিদ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধিরাও এই রাজস্ব সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা পরামর্শ দিয়ে এবং সমালোচনা করে আমাদের সংস্কারকে সমৃদ্ধ করেছেন। পরিশেষে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার নেতৃত্বেই আমরা এই সাহসী সংস্কার বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি।